আজ আমরা অল্প সময়ে কোরআন থেকে হাদিস থেকে একটা জীবন নিয়ে কথা বলবো। সেই জীবনটা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? সাউন্ড কমে গেল কেন? আচ্ছা, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আচ্ছা, আমরা যেখানে বসে আছি, আমরা বেঁচে আছি, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে দিনাজপুরের ভাইরা? কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিং যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার প্রশ্ন এবং উত্তর শেষ গেল। দুই নাম্বার, বুঝে বলবেন, না বুঝে কেউ কথা বলবেন না। আমি কথা ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শুনে উত্তর দেন। দুনিয়ার জীবনটা আপনার চিন্তায় বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? আবার দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? কোরআনের একটা দলিলও আছে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah says in this ayah, وَلَلْ آخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, এবার সবাই আমাকে দেখেন, একটু দেখে, আমার দাড়ি দেখে, চেহারার কাটিং দেখে, হাত দেখে, বডি দেখে একটু বলেন আমাকে, যে আমাকে দেখে সোনামণি এখনো দাঁড়ায় আছে? সোনামণি, এই একদম নতুন বাচ্চারে দেখছি, এই বসো। হ্যাঁ, বসে গেছে। বোঝে নাই রে, কি একটা অবস্থা দেখছেন? আমার দিকে তাকান, আমাকে দেখে আমার বয়স কত মনে হয় গো? 40 কে আপড় দিয়ে দাঁত ফেলাই দিব। এই 25, 27, 28, 30 এরকমই তো লাগে। আচ্ছা আব্বাজান, আপনার বয়স কত হবে এখন? মোটামুটি 50 পার, 50 আপ। আচ্ছা, আমাদের এই মাহফিল আজকে এমন কেউ কি আছেন যার বয়স প্রায় 70 হয়ে গেছে? এই তো আমার আব্বাজান আছে, 70-এর কাছাকাছি বয়স। আমি এটা মজার জন্য জিজ্ঞেস করি নাই, কোনো মজার খোরাক আপনাকে দেই নাই, শিক্ষার জন্য বলছি। বলেন সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? শুধুই কি লম্বা? একটু ভাবেন, আমি বলছি, কোরআন থেকে বলছে, আমার বানানো কোনো কথা নয়, আমার বাপের কথা নয়, এটা আল্লাহর কথা। কত লম্বা? আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাজিআতের শেষ আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলছেন, এই 70 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, পরকাল লম্বা, এতটা লম্বা সময় মনে হবে। এই সময়টাকে আল্লাহ তাআলা বলছেন, ওই 80 বছরের মুরব্বী আব্বাজান বলবে, আল্লাহ তাআলা, আমার তো আজকে পরকালের জীবনকে এতটা লম্বা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে যে পুরো দুনিয়ার 80 বছর হায়াত একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine how much long time it is, man? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। সে আখিরাতের জীবনকে আজ আমরা কিভাবে কথা বলবো একটু ভূমিকায় বলে দিচ্ছি। মৃত্যু, মালাকুল মউত আসবে কেমন করে? কবরের জীবন শুরু হবে কেমন করে? কবরের প্রশ্ন হবে কেমন করে? উত্তর হবে কেমন করে? পরকালের পরে আমি যে জীবিত হব, আমি জীবিত হব কেমন করে? আমার যে হাসর হবে, আমার যে হিসাব দিবসে ফেস করতে হবে, আমার প্রত্যেকটা আমলের হিসাব হবে, এইটা কেমনে হবে? আর হিসাব দিবসের পরে আমি যে জান্নাতে যাব, কেমনে যাব? যদি আমি জাহান্নামী হই, কেন আমি জাহান্নামী হব? From beginning to the last, we will talk about on this matter in details. এই পুরো বিষয়টাকে আমরা আজকে ব্যাখ্যা সহ
দিল থেকে শ্রবণ করে পুরস্কার নিয়ে দোয়া করে তারপরে বাসায় ফিরে যাও। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই দুই চোখ জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য। আমি আজকে আসছি, কবে আবার আসবো? যে ভাঙ্গা রাস্তা দেখেছি আমি তওবা করে গেলাম, 2 বছর পরে আসবো, যেন রাস্তা ঠিক হয়ে যায়। আর আগামীতে ভোট সেই নেতাকেই দিবেন যেই নেতার প্রথম ওয়াদা হবে আমি ভোটে জয় যুক্ত হলে প্রথম কাজ এই রাস্তা আমি মেরামত করে দিব। কথা ঠিক আছে কিনা বলতে হবে জয় যুবক ভাইরা আমার। সবাই ভাবেন যে এটাই হয়তো আসিফ হুজুরের জীবনের শেষ ওয়াজ আমরা শুনছি। দুই চোখটা সবাই 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন, আমিও করব, আপনিও করবেন। আমি 5 গুণা শেষ হবে and then you will open your eyes. Otherwise আমি না বললে চোখ খুলবেন না। এটা কোনো আদেশ নয়, ওয়াজটাকে আমি অনুধাবন করাতে চাই, ফিল করাতে চাই যে আমি কি বলছি। চোখটাকে বন্ধ করেন, আমি 5 গুনছি, আমিও বন্ধ করছি। On 2 3 4 5 চোখ খোলেন। এবার আমি যা বলি কান দিয়ে নয়, দিল দিয়ে শুনবেন আমার মুরব্বীরা, যুবকেরা, আমার মায়েরা, আমার প্রিয় বোনেরা। দিল থেকে, কান দিয়ে নয়, দিল থেকে। এখন আমরা বসে আছি নবাবগঞ্জের সৈয়দপুরে, ছোট্ট একটা মাঠে, একটা মাহফিল। হাজার যুবক মুরব্বীদের ঢল নেমেছে আজকের এই মাহফিলে। কাল যখন সকাল হয়ে যাবে, সকাল বাজে 9টা কিংবা 10টা, কেউ যাচ্ছে স্কুলে, কেউ যাচ্ছে কলেজে, কেউ যাচ্ছে ধান খেতে, কেউ যাচ্ছে দোকানে, কেউ যাচ্ছে বাজারে, কেউ যাচ্ছে মেডিকেলে, কেউ যাচ্ছে দিনাজপুরের মেইন শহরে। এক একজনের গন্তব্যে সকাল হলেই ছুটে যাবে দিক দিগন্তে, দূর দূরান্তে, যার যেখানে গন্তব্য আছে। তো আপনি ভাবেন দিনাজপুরের যেই রোড আছে, বিশ্ব রোড বা বাইপাস রোড, যেখান দিয়ে হানিফ বাস চলে, ঢাকার কোচ চলে, গ্রামীণ, দেশ ট্রাভেলস, গ্রিন লাইন চলে, বিশ্ব রোড, বাইপাস রোড। দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা বুঝে বলবেন, না বুঝলে কথা একদমই বলবেন না। বলেন তো হাইওয়ে রোড, বিশ্ব রোড, বাইপাস রোড, যে বাসগুলো চলে রাস্তা দিয়ে, যে ট্রাকগুলো চলে, আস্তে চলে না জোরে চলে? হ্যাঁ, জোরে চলে। ইভেন তোমাদের যাদের বাইক আছে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, যাদের বাইক আছে, আমারও বাইক আছে, আমি দেখেছি খুব খেয়াল করে, বাইপাস রোডে ট্রাকের চালক, বাসের চালক, বাইকের চালককে মানুষই মনে করে না। তুমি যাচ্ছ এই দিক থেকে, এই তোমার বামে তোমার রাস্তা, দেখবো ওই পাশ দিয়ে একটা বাস আসতেছে, এমন ভাবে ওভারটেক করবে তোমাকে, ঠাস করে রাস্তা থেকে বামে ফেলাই দিবে। মনে হবে যে আমি মানুষ, আমি কুকুর রাস্তা দিয়ে হাঁটতেছি। এদের কাছে মানুষের কোনো মূল্য নাই যুবক ভাইরা আমার। তো তুমি দিনাজপুর থেকে যাবা, মানে নবাবগঞ্জ থেকে দিনাজপুরের মেইন শহরে। আমার হাত না দেখলে আপনি আমার ওয়াজের মূল ধারাটা বুঝবেন না। খতিব সাহেব বসে আছেন এইখানে, এটা হচ্ছে বিশ্ব রোড। আর ওই যে বাস, 2টা বাসে লাইট দেওয়া আছে, এটা হচ্ছে আপনার বাসার যে গলির রাস্তা, এটা হচ্ছে সেই গলির রাস্তা। তো আমি বোঝাচ্ছি, সেটা সে বোঝেন। এপার দিয়ে আপনি আসতেছেন, এটা হচ্ছে বিশ্ব রোড। আপনি উঠেই হয় ডানে যাবেন কিংবা বামে যাবেন, এটা হচ্ছে আপনার মূল গন্তব্য। তো যখন সাইকেল নিয়ে, বাইক নিয়ে, সিএনজি নিয়ে, অটো নিয়ে, রিক্সা নিয়ে আপনি উঠে আসবেন, উঠে আপনি ডান দিকে যাবেন, জাস্ট ছোট্ট রোড থেকে বিশ্ব রোডে উঠে ডান দিকে যখনই টার্ন নিবেন, ঠিক এই পেছন থেকে একটা বিশাল বড় হানিফ বাস, স্পিড আছে 120-এ, সামনে কে আছে কাউকে সে দেখে নাই, এসেই আপনার বাইকে, আপনার সিএনজিতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি উড়ে গিয়ে 40 হাত দূরে পড়েছেন। আর আপনার এই যে কপালের সাইডটা আছে, এইটা যে পিচ ঢালাও করা আছে, পিচে গিয়ে এমন জোরে ঠাস করে বাড়ি খেয়েছেন, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর দিনাজপুরের মানুষ চিল্লায় বলছে, আরে বাঁচাও, এখানে বিশাল বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, কে আছো দৌড় দিয়ে আসো। সবাই দৌড় দিয়ে আসে আপনাকে বাঁচাবার জন্য। এসেই দেখছে আপনি চিত হয়ে উল্টে পড়ে আছেন, গলা দিয়ে রক্ত বের হচ্ছে,
মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, কোনো মতে পট্টি বেঁধে খুব দ্রুত আপনাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে। রাইট নাও আপনাকে রংপুরের সবচেয়ে বড় হসপিটালে আপনাকে পাঠিয়ে দিয়েছে। And you are senseless, কোনো জ্ঞান নাই। And you don't have strength to talk with anybody, কথা যে বলবেন কোনো শক্তি নাই, অজ্ঞান হয়ে আছে। 24 ঘন্টা আপনার সেন্স নাই। 24 ঘন্টা পরে চোখটা হালকা করে একটু খুলেছেন, ইটস এ ভেরি লিটল বিট, একদম অল্প। তো দেখছেন যে আমি কোথায় আছি, চোখ তো ঝাপসা, সব তো দেখা যায় না। তো আপনি বুঝতেছেন যে আপনি যে রুমে এখন আছেন এই রুমের দেওয়ালের রংটা সাদা, উপরের ছাদটা সাদা, যে বেডে শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, বালিশের কভারটাও সাদা, এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। আপনি ভাবছেন আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, কোথায় ছিলাম কোথায় আসলাম। একটু পরে চোখটা একটু ক্লিয়ার হয়েছে, একটু ঝাপসা থেকে আপনি বের হয়ে আসছেন। দেখছেন আপনার ঠিক পা বরাবর একটা গ্লাস ফিটিং করা গেট, আর ওখানে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। আইসিইউতে মানুষকে কখন নেওয়া হয় দিনাজপুরের ভাইয়ারা? যখন সে আর বাঁচার আশঙ্কাই রাখে না, শেষ চেষ্টা, লাস্ট ট্রাই। আইসিইউর নাম দেখে আপনি বুঝে গেছেন এই তো জীবনের খেলা মনে হয় আজকে এখানেই আমার শেষ হয়ে যাবে। ওই দিন যুবতী মেয়েটা, মুরব্বীটা, যুবকটা চিন্তা করবে, ইস কেন আমি হারাম গান শুনলাম, কেন আমি পর্নোগ্রাফি দেখলাম, কেন আমি হিন্দি সিনেমা দেখলাম, কেন আমি সুদ খেলাম, কেন আমি ঘুষ খেলাম। বেপর্দা মেয়েগুলো ভাববে, ইস আমি আমার যৌবনকালে পর্দা কেন করলাম না, আফসোস করতে থাকবে। বাট ঠিক ওই মুহূর্তে আমাদের সকলের মাঝে দুইটা ধরনের লোক হবে, দুই কোয়ালিটি। এক, নাম্বার ওয়ান, the death of people those who perform the salah. Number two, the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এখানে অনেকে আছেন, রাগ করবেন না, অনেকে মাহফিলে আজকে ওয়াজ শুনতে এসেছে, এশারের নামাজটাও পড়ে নাই, মাফ করবেন, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও এরা পড়বে না। কথা আমার আস্তে বলতে হবে, কারণ জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা? বুঝেন আপনার মৃত্যু কেমন হতে পারে, আমার কথাগুলো দিল থেকে শোনান। শুরু করছি। নামাজি বান্দার মরণ যখন হবে, নামাজি বান্দার সামনে মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, তার দেহের রং হবে সাদা ধবধবে, জুব্বার রং হবে সাদা, সে হবে লুক লাইক এ ইয়াং ম্যান, ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবক। তার সুন্দর চেহারা দেখে নামাজি বান্দার চেহারা দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। মালাকুল মউত এসে বলবে, এই নামাজি বান্দা, কুল, কাম ডাউন, স্টপ, টেনশন নাই। হাদিস থেকে বলছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত, আল্লাহর সন্তুষ্টি তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা আমার হাত দেখেন, এইটা আমার হাতে কি? দিনাজপুরের নবাবগঞ্জের ভাইয়েরা, বামে আওয়াজ নাই কেন? এটার নাম কি? টিস্যু। আচ্ছা একটু বলেন তো, একটু দেখে বলেন তো, এটা কি গোল না চারকোনা? চারকোনা। নামাজি বান্দার রূহটা আল্লাহর কাছে এত দামি, হাদিস থেকে বলছি, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে আল্লাহ তাআলা কবজ করার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের রুমাল পাঠাবেন, চাদর পাঠাবেন। মালাকুল মউত নামাজি বান্দার রূহটাকে সুন্দর করে স্মুথলি বের করবে, সুন্দর করে এই চাদরে রাখবে, সুন্দর করে ভাঁজ করে সম্মানের সাথে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনার রূহটাকে পৌঁছায় দিবে। না সুবহানাল্লাহ, নবাবগঞ্জের সুবহানাল্লাহটা হয় নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। নামাজি বান্দার মরণ হবে বড্ড সহজ, খুব বেশি একটা কষ্ট হবে না। এবার আসেন,
যারা বেনামাজি আছেন কানটা খাড়া করেন, দিলটা খাড়া করেন। বেনামাজি যারা হবে মালাকুল মউত তার সামনে যখন দাঁড়াবে তার দেহের রং হবে নীল, তার পা থাকবে একটা জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা তার দেহ। গায়ের জামা হবে ব্ল্যাক কালার, কালো কালার, তার গায়ের রং হবে নীল, পা থাকবে জমিনে, মা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। এত কালো গেঞ্জি, এই ছেলে ধরো 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 ধরো, বসে দাও বসে দাও বসে দাও। না না না, এই বাটপারি করা যাবে না। আমি বলি আমার সময় দেওয়া আছে 1 ঘন্টা, যদি আপনারা বেঈমানি করেন তবে কিন্তু খারাপ হবে। আমি চাই 12টার আগে নয়, 12টার পরে ওয়াজ শেষ হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একজন উঠলে আমার মাথা হট হয়ে যায়, এটা আমার অভ্যাস, এটা আমার স্বভাব। আমার কথা হচ্ছে দিনাজপুরের একটা সুনাম পুরো বাংলাদেশে আছে তাফসীর মাহফিলের ক্ষেত্রে, আমি নিজেও আগে বলে দিয়েছি কথাটা। অতএব দিনাজপুরের বদনাম কেউ ঠাস করে উঠে গিয়ে করে দিবে, এটা আমি আসিফ চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? এবার যদি কেউ উঠে যাও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা, আবার খুলে যেন না যায়, নরমালি টান দিবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত এসে ডাক দিয়ে বলবে, এই বেনামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, তোর রূহটাকে বের করে দে, বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নাম তোর অপেক্ষায় আছে। আমার বুকের দিকে তাকান, বেনামাজির রূহটা বের হতে চাইবে না, আর যখন বের হবে একবার ডান দিকে দৌড় দিবে, পালাতে ট্রাই করবে, ডান দিকে দৌড়, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিয়ে এবার ধরা দিতে চাইবে না। এবার আমার বাম হাত দেখেন, মালাকুল মউত রেগে মেগে ফায়ার হয়ে তার বাম হাতটা বেনামাজির বুকের দিকে, রুহের দিকে এমনি থাবা দিবে। রুহটাকে বুকের ভেতর থেকে এমনি যখন টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রুহটা কবজ করার সময় ওই ছাগলের চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর এই কষ্ট থেকে বাঁচায় দিও, পড়না আমিন। মৃত্যু যখন শেষ, লাশ আপনার কবরে দাফন হবে। এবার প্রশ্ন করব, উত্তর দিবেন প্রায় 90% বেশি ভুল আমি জানি, তবুও বলছি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। বলেন সবাই মোট কয়টা? আমি প্রশ্ন করছি, উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আল্লাহর নামটা তো আসতে বললেন না গো। আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলবেন, আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, ওমান নাবিয়ুকা তারিফু হাযা রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি ব্যক্তিকে চেনো? তোমার এই ব্যক্তি কে হয়? আমরা বলবো হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, সবাই কিন্তু এটার জবাব দিতে পারবে না। আমি একটা কথা পায়ে হাত রেখে বলছি, খালি ঠিক বে ঠিক সুবহানাল্লাহ এটার নামই ওয়াজ নয়। আপনি কি বুঝলেন, কি মানলেন, কি আমল করলেন, এটার নামই আসল বক্তব্য যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কালকে আমার পরীক্ষা, আমি বই হাতে নিয়েছি। আচ্ছা, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের যেই শহরে সমুদ্র রয়েছে শহরটার নাম কি? কক্সবাজার। আমি পড়তেছি,
আর মুখস্থ করতেছি, এমনি জাস্ট বুঝাচ্ছি। তো কালকে আমার এক্সামিনেশন হলে আমার কাছে প্রশ্ন আসলো, লেখা আছে প্রথম প্রশ্ন ক, যে বাংলাদেশের রাজধানী কি? আমি লিখে দিলাম আগের নলেজ অনুযায়ী ঢাকা। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম, যা পড়বেন ব্রেন দিয়ে উত্তর দিবেন। প্রিয় ভাইয়ারা, কবরের প্রশ্নকে আপনি দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নপত্র ভাবলে ভুল করবেন। আমার কথা একটু বুঝবেন, আগে ঠিক না, আগে বোঝেন। দুনিয়াতে আপনি পড়বেন, ব্রেইনে আসবে, লিখে দিবেন, ইটস ওকে, ফাইন অ্যান্ড ডান, শেষ। কবরের প্রশ্নের উত্তর মুখস্থ করলেই জবাব দেওয়া যাবে না। শুধুমাত্র ব্রেন দিয়ে নয়, যার ঈমান ঠিক হবে, আমল ঠিক হবে, শুনবে, মানবে এবং সে অনুযায়ী আমল করবে, সে তার ঈমান দিয়ে তার প্রশ্নের উত্তর দিবে তার কবরের ভিতরে। ঠিক কিনা বলেন? এবার বলেন, আমার মুখে এটা লম্বা লম্বা কালো কালো, এটা কি? দাড়ি। আচ্ছা, আমাকে দাড়ি রেখে কি একটু বলবেন তো আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কোন কেন রে ভাই? আনস্মার্ট লাগতেছে? হ্যাঁ, আনকোয়ালিফাইড আমি নই, বরং দাড়িওয়ালাকে যে খ্যাত বলবে তার 14 গোষ্ঠী খ্যাত। আর দাড়ি রেখে অনেক মেয়েদের একটু চুলকানি, বলে দাড়িওয়ালা ছেলে কি তোমার পাত্র হিসেবে বিয়ের জন্য দেখেছি? বলছে দাড়িওয়ালা আমার পছন্দ না। তুমি বলবা আজকে এই ওয়াজ থেকে শুনে নাও তোমার উত্তরটা কি হবে। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, পছন্দ করতে চাইবে না, স্পষ্ট ভাষায় বলবা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাইরা আমার, এবার বলেন তো দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা, আমার প্রিয় নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো স্মার্ট সুন্দর আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3 নম্বর প্রশ্ন উত্তর দেন, আমাদের ধর্মের নাম কি? আরে দিল থেকে বলবেন এই উত্তর, আমাদের ধর্মের নাম কি? এবার উত্তর কর, আমরা কি সবাই হিন্দু? আমরা কি হিন্দু? আমরা কি খ্রিস্টান? আমরা কি বৌদ্ধ? আমরা কি ইসকনের দালালি করছি? আমাদের প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, হেফাজত নয়, চরমনায় নয়, সরসিনা নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান, দিনাজপুরের ভাড়া। ইসকনকে দিয়ে দেশকে তারা অস্থিতিশীল করতে চায়। একটা কথা ওয়াজের মাঝে না বলে পারলাম না, 5 আগস্টের আগে আপনার হাতে, এই যুবক ভাইরা কথা কান করে শুনবা, কান খাড়া করো, 5 আগস্টের সকালেও আপনার হাতে পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী ছিল, আপনার কাছে এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, আপনার হাতে তথাকথিত গুন্ডালিক বাহিনীও ছিল। এত কিছু দিয়েও তো আপনি আপনার ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে পারেন নাই। এখন আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে ষড়যন্ত্র করবেন, আর চট করে ঢুকে এসে আপনি আবার গলিতে বসবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? যুবক ভাইরা আমার, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, বুকে তাজা রক্ত ঢেলে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা কায়েম করবো। যুবক ভাইরা, ধর্ম ইসলাম, তাই শান্তি চাই, মারামারি চাই না। 3টা উত্তর যখন শেষ হয়ে যাবে, এবার আসবে 4 নম্বর প্রশ্ন, বুঝে শুনবেন। ফেরেশতা বলবে, কি রে, একটা উত্তরও আটকায় না। আল্লাহ হচ্ছেন তার রব, নবী হচ্ছে তার শেষ নবী, আর ধর্ম হচ্ছে ইসলাম। হেই ম্যান, হাউ ডু ইউ নো দ্যাট? হাউ ডু ইউ নো দ্যাট? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমি দেখায় দিয়েছি। বলার সময় আমাদের জ্ঞানের উৎস, মূল কই থেকে? 4টা উত্তর যখন হয়ে যাবে, এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা স্টপ, আর না, আর কোনো প্রশ্ন হবে না। এই মুহূর্তে
আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। এই মুহূর্তে আমার বান্দার কবরকে আর ছোট রেখো না, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরকে দুনিয়ার ঘ্রাণ দিও না, জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দিয়ে আমার বান্দার কবরটাকে তোমরা সুঘ্রাণ করে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ, কবর। এবার আমরা আসবো দ্বিতীয় ধাপে। রাত বেজে গেছে 11:50। 12টার পরে কি ওয়াজ আজকে হবে নাকি হবে না? হবে নাকি হবে না? একজন যুবককে চাই যার বউ নাই, খুবই কষ্টে আছে, দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর বলবে বাঘের মতো। কে আছে? হ্যাঁ, তোর বউ কনফার্ম, বসে পড়, এর বিয়ে কনফার্ম। যে সাউন্ড দিয়েছে এটাই প্রমাণ দিনাজপুরের সন্তান, কাপুরুষের সন্তান নই আমরা, বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ স্লোগানকে কবুল করো, সকলে পড়া আমিন। দ্বিতীয় চ্যাপ্টার, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যারা টাকাটা হাদিয়া হিসেবে পেতে চাও, এইটা দিল থেকে শুনো, একদম সারসংক্ষেপ, কনস্ট্রাকটিভ, সাজানো গোছানো 3টা বিষয়। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছে। এক, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. It means আমি মরে গেলাম মানেই যে আমার জীবন শেষ, ইটস নট লাইক দ্যাট। বরং আমার জীবনটা দুনিয়ায় শেষ হলো, বাট আমার আসল জীবন এখনই শুরু হলো। ঠিক কিনা বলে? পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যেই বান্দা পরকালে বিশ্বাস করবে, সে এটা বিশ্বাস করবে আমার আমলের যাররা যাররা ভালো আমল হিসাব হবে, যাররা যাররা খারাপ আমলে পাই টু পাই হিসাব হবে। ঠিক কিনা বলেন? এবার উত্তর করেন। এই হচ্ছে ডান আমল, এই হচ্ছে বাম আমল। কেউ যদি জান্নাতে যেতে চায়, তার 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 51। কে বলেছে? হাত তুলো দেখি। হ্যাঁ, 51, রাইট। 100তে লাগবে 51। আমার ডান হাত বাম হাত দেখেন, একটা হাদিস বোঝাই মোটিভেট করার স্বার্থে। এক বান্দার আমল নামা ওজন দেওয়া হবে, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। তো হওয়া লাগবে 51, হলেই সে জান্নাতি। বাট ওজন দেওয়ার পরে দেখা যাবে তার বাম আমলও 50, ডান আমলও 50, 50-50, নট 50-51। এটাও 50, এটাও 50। এবার বুঝে থাকলে উত্তর দেন তো, ওই বান্দা যদি জান্নাতে এবার যেতে চায়, তার আমল লাগবে আর মাত্র কয়টা? একটা লাগবে। তো বলবে আরে কোনো টেনশন নাই, আমার তো বাপ এখানেই আছে কবরে, কিয়ামতের ময়দানে। আব্বা, তোমার সন্তান জান্নাতি হয়ে যাবে, একটা আমল হলেই জান্নাতি। আব্বা, কেউ হাসবেন না, কথা বুঝবেন। আব্বা একটা আমল দাও। আব্বা বলবে তুই কে রে? কিসের আব্বা? কিসের ছেলে? কিসের বাবা? বের হয়ে যা। কিসের ছেলে? আমার তো দুনিয়ায় কোনো সন্তানই ছিল না। ও খরচ, বের হয়ে যা, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যা। অত হতভম্ব হয়ে যান। আমার বাপ আমাকে একটা আমলের জন্য চিনতে পারলো না। আব্বা, একটা আমলের জন্য আপনি চিনতে পারছেন না আমাকে? আমি আপনার সন্তান, কলিজার টুকরা, একমাত্র ছেলে আমি আপনার। কে ছেলে? বের হয়ে যা। আমার তো কোনো ছেলেই ছিল না। যুবক হতাশ হয়ে যাবে, ভাববে যে ঠিক আছে, আব্বা তো দেয় নাই, কলিজার টুকরা মা আমাকে কখনো খালি হাতে ফিরাই দিবে না। যুবকেরা, দুনিয়াতে একমাত্র নিঃস্বার্থ কিন্তু মাই ভালোবাসতে পারে। ঠিক না বলো? গার্লফ্রেন্ডকে আপন ভাবো, জায়গা মতো বাস খাইলে বুঝবা বাপ মা ছাড়া আপন বলতে দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নাই। যুবক ভাড়া, আমি একবার রোড অ্যাক্সিডেন্ট করে আমার গাড়ি ভেঙে গিয়েছিল, দেখেছিলাম আপনারা কেউ কেউ? আল্লাহু আকবার। আমি এই কথাটা হাদিস বলতে গিয়ে মনে পড়ে গেল। আমার গাড়ি একবার এমনে, আবার এমনে, আবার এমনি, 3বার উল্টে মেইন রোড থেকে আমি পড়েছি পানির ভেতরে, খাদে। আমার গাড়ির সামনেও ভেঙে গেছে, ডানেও ভেঙে গেছে, পেছনেও ভেঙে গেছে, উপরেও ভেঙে গেছে। আমার গাড়িটাই নাই, গায়েব হয়ে গেছে গাড়িটা আমার।
আমার মনে আছে আমি কাউকে বলি নাই কথা। রাতের বেলা লোকেরা আসলো, গাড়ি তুললো, সব হলো। সকালে কল দেওয়া শুরু করলাম দোয়া চাওয়ার জন্য। বন্ধুদেরকে কল দিলাম, শুধু আব্বা আম্মা কাউকে কল দেই নাই। বন্ধুকে বললাম, বন্ধু আজকে তো এক বড় অঘটন ঘটে গেছে। কি হয়েছে রে? আর বলিস না, আসার সময় কুয়াশা ছিল, অন্ধকারে গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছে। আমি তো ভেবেছিলাম আমার বন্ধু কান্না করবে, ভালোবাসা দেখাবে, কিচ্ছু না। বলছে ও আচ্ছা, দিনকাল খারাপ, সাবধানে চলিস রে। আচ্ছা ঠিক আছে, রাখ, পরে কথা হবে। রেখে দিল। সবার কোনো রিয়াকশন পাইনি, কোনো ভালোবাসা পাই নাই। যখন মাকে কল দিলাম, কিচ্ছু বলি নাই, শুধু বলেছি মা কি করো। আমার মা বলছে তোর কি হয়েছে, তোর কি কিছু হয়েছে আব্বা? বলা ছাড়াই বললাম, মা আমি তো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেছি, ছোট্ট বলেছি। তাতেই আমার মা হাউমাও 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 করে কান্না করছে। আমি কথাই বলতে পারছি, বোঝাচ্ছি মা আমার ঠিক আছে, আমার হাত দেখো, পা দেখো। মা বলতো সব দেখা, হাত কই তোর, পা কই, দেখা আমাকে। অস্থির হয়ে গেছে। তখন আমার মাথায় একটা আয়াত আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি। আল্লাহু আকবার। আমি আয়াতগুলো পড়লে আমার কলিজায় আঘাত লাগে। এই মা একটা আমলের জন্য বলবে, এই তুই কে রে, বের হয়ে যা, কিসের ছেলে? আমার তো দুনিয়ায় কোনো ছেলেই ছিল না, বের হয়ে যা। বাপ মা বউ বাপ একটা আমল দিতে রাজি হবে না। ওই যুবক এবার হতাশ হয়ে যাবে, দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরবে, হাঁটুটা তুলে দিয়ে দুই হাত দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করবে হাসরের ময়দানে। একজন মুসলমান ভাই ডাক দিয়ে বলে, এই ভাই তোমার কি হয়েছে, তোমার চোখের কোঠায় পানি কেন, কাঁদছো কেন তুমি এত? বলছে, আরে ভাই আপনি জানতো কিসের আপনার এত টেনশন আমাকে নিয়ে? বাপ চিনছে না আমাকে, আমার মা আমাকে চিনছে না, আপনি কে রে ভাই, বের হয়ে যান। বলছে, ভাই বলবেন তো কি দরকার, আমি তো আপনাকে হেল্প করতেও পারি আজকে। বলছে, ভাই আমার আমল 50-50 হয়ে গেছে, একটা আমল হলেই আজকে জান্নাতি হয়ে যাব, একটা আমল আমাকে কেউ দেয় নাই। সে বলবে, ভাই কেউ দেয় নাই তো কি হয়েছে, আজকে আমি আপনাকে একটা আমল দান করব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি বলছেন, মাথা ঠিক আছে আপনার? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি। হু আর ইউ ম্যান, তুমি কে, বান্নান্তা কে তুমি? বলছে, আরে ভাই আপনি নিবেন কিনা তাই বলেন। বলছে, দেন দেন, একটা আমল আমার দরকার, আর্জেন্ট লাগবে, দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহ, এই যে একটা আমল আল্লাহ আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, এই কি রে, তোকে একটা আমল আছে, কে দিয়েছে রে? আল্লাহ কি, দিনাজপুরের ভাইরা আল্লাহ কি জানে না? না, এটা ইমানের কথা, বলেন সবাই, আল্লাহ কি জানে না? আল্লাহ কি সব সচক্ষে দেখে না? ওই বান্দা বলবে, আল্লাহ হাদা আখি, এটাই আমার সেই ভাই, যেই ভাই আমাকে আজ একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই বান্দা তোর ব্যাপার সেবা কি, তোর দিমাগ ঠিক আছে তো? ডাজন্ট মেক এনি সেন্স। বাপ একটা আমল দেয়নি, মা দেয় না, বউ দেয় না, তুই একটা আমল কেন দিলে আমাকে উত্তর কর। ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, ওটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমার কোনো কাজ হবে না, আমার একজন ভাই যদি আমার একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায়, আমি দয়া করে মায়া করে একটা আমল আল্লাহর জন্য তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, ये कहानी है, तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो। आय না, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নাই। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, তোমাকে যে একটা আমল দান করেছে তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে তোমরা জান্নাতে প্রবেশ করো। 100তে হওয়া লাগবে 51। এবার বলেন, কিয়ামতের দিবসে প্রথম হিসাব বান্দার কি বিষয় হবে? হ্যাঁ, রাইট আনসার বলেন সবাই, সময় বেশি নাই, আর বিরক্ত হবেন না। বলেন সবাই, কিয়ামতের প্রথম হিসাব হবে কি বিষয়ে? আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না? শুনেছেন তো, দেখেছেন অনেকে আপনারা। রংপুরে তিনি এসে বলেছিলেন যে
আমি আমার বাপের জন্ম এরকম বড় মাঠ জীবনও দেখি নাই। কারণ কি জানেন, রংপুরে যে পরিমাণ মানুষ মাহফিলে ভিড় জমায়, এটাই প্রমাণ রংপুরের মাটি পুরোটা ইসলামের ঘাঁটি যুবক ভাইরা। আর একটা কথা মাথায় রাখতে হবে, দিনাজপুর রংপুরের মধ্যেই পড়ে, আর রংপুরের নাম এখন শুধু বাংলাদেশের গণ্ডিতে নাই। শহীদ আবু সাইদের জীবন দেওয়ার পরে রংপুরের নাম গোটা বিশ্বে, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, দুবাই, হোয়াইট হাউসে পৌঁছে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজহারির একজন নানা ছিলেন, তোমরা অনেকে চিনবা, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। আমি আসিফের বয়স কম, তাগড়া যুবক। আমি তোমাকে ইনশিওর করে বলছি, আমার চেহারার চাইতে ওনার চেহারা আরো মাধুর্যপূর্ণ, আরো নূর আছে। চেহারা দেখলে মনেই হবে না যে বয়স হয়ে গেছে। হি ইজ ভেরি ইয়াং। উনি একটা কথা জুমার খুতবায় বলতেন, আমার দুই চোখ দিয়ে পানি পড়েছে কথাগুলোর শুনে। উনি কি বলতেন আমি জাস্ট কোট করছি, আপনারা যদি ঠিক মনে হয় ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বলতেন, আমি কোট করছি, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা নাই তার, দিনাজপুরের ভাড়া, ঠিক কিনা বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, শেষ হাদিস বলছি, মনোযোগ দেন। এসে বলছে, ওমর, আমি একজন গোলাম, আমার যিনি মালিক আছেন তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করেন। বলেন তো সবাই কয় দিরহাম? শেষ হাদিস জুড়ে বলতে হবে, বলেন সবাই কয় দিরহাম? বলছে কেন, তুমি কি কাজ করো? বলছে আমি মূলত চাকুর বিজনেস করি। চাকু আরবিতে বলা হয় খঞ্জর। আমার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে একটু বুঝাই দিই হাদিস থেকে। ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। ওমর, তুমি যেহেতু রাষ্ট্রের খলিফা, 6 দিরহাম আমার দেওয়া খুব কষ্ট হয়ে যায়, তুমি একটু কথাবার্তা বলে 6 দিরহামকে 2 দিরহামে নিয়ে আসছো। ওমরে ফারুক বলছে, ভাই তোমার যেই ব্যবসার অবস্থা, লাখ লাখ টাকার বিজনেস, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জ 10 দিরহাম, তোমার 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে কাফের বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের অগ্নি পূজারী তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। এখান থেকে হুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা এইরকম ধারালো ছুরি বানিয়েছে। শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই, দেখাই বলি, তাও কয় না রে ভাই, এটার নাম কি? আমার চেহারা কেউ দেখবেন না, আমি যা দেখাই তা দেখার ট্রাই করেন। খঞ্জরটা নিয়েছে, আমার পেটের ডান দিক দেখেন, খঞ্জরের একটা খাপ থাকে, আরব বিশ্বের একটা সিস্টেম, ডান দিকে খাপ থাকে, খঞ্জরটা নিয়ে খাপে লুকিয়েছে। চাদরটা কিভাবে নিয়েছে আমি হাদিস থেকে প্র্যাকটিক্যালি বুঝাই বলছি। দেখেন, এটা হচ্ছে চাদরের ডান পার্ট, এটা হচ্ছে লেফট পার্ট, বাম পার্ট। এটাকে উপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়েছে, একদম কপাল ভ্রু পর্যন্ত। আর ডান দিক থেকে এই চাদরটাকে নিয়ে আমার চোখ দেখেন, আমার মুখ দেখেন, এমনি নিয়ে এইভাবে ঢেকে দিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ ওয়েমেন, একটা মেয়ের নেকাবের মতো পুরো মুখটাই ঢাকা, জাস্ট চোখ দেখা যায়। এবার যখন ফজরের আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওমরে ফারুক আসছে ইমাম হয়ে, আর আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক এসে বলছে, এই সাহাবায়ে کرام, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েছেন। সূরা ফাতিহা পড়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন,
ওমরে ফারুক যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার মুখটা এমন করে চাদর দিয়ে ঢাকা ছিল, চাদরটাকে ডান হাত দিয়ে ধরে এমনে চাদরটাকে উড়াই দিয়েছে। পেছন থেকে আবু লুলু আল মাজুসির পেটের ডান দিক থেকে বিশাল লম্বা খঞ্জর বের করেছে। ওমরে ফারুক রুকুর মধ্যে রয়েছে, আবু লুলু আল মাজুসি দৌড় দিয়ে ওমরের সামনে আসছে, কেউ টের পায় নাই, কেউ ধরতেও পারে না অন্ধকারের ভেতরে। যখন ওমরে ফারুক রুকুতে রয়েছে, আবু লুলু তার খঞ্জরটা চাকুটা বের করে ডানেও চাকু বামেও চাকু ওমরের পেটের দিকে ডান দিক থেকে শুরু করে এমনি একটা পোজ দিয়েছে, আবার এমনি একটা পোজ দিয়েছে, আবার এমনি তিনবার পোজ দিয়েছে। চাকুর ভেতরে এমন একটা ধার ছিল, হাদিসে আসছে চাকুর আঘাতে ওমরের পেটটা কেটে গিয়ে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে এমনি নামাজের মাঝেই পড়ে গেছে। আর ওই কাফের বেঈমানের বাচ্চা, মুশরিকের বাচ্চা ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ওমর যখন চিৎকার দিয়েছে, সাহাবা একরাম বুঝে গেছে সামওয়ান ইজ হিয়ার, কেউ এখানে আছে যে ওমরকে আঘাত করেছে। সাহাবীরা 7 জন মিলে ওকে ধরতে গেছে। যেই গেছে ওকেই চাকু দিয়ে এমনি, যেই গেছে এমনি। এক একটা চাকুর আঘাতে সাহাবীদের কারো পেট কেটে গেছে, কারো বুক কেটে গেছে, কারো পুরো দেহটা খান খান হয়ে গেছে। 7 জন সাহাবী ওমরকে যে আঘাত করেছে তাকে ধরতে গিয়ে 7 জন সাহাবী নামাজের মাঝেই স্পট ডেথ, শহীদ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে ডাক্তার আসছে, এসে ওমরে ফারুককে পেছন দিক থেকে ধরে হালকা একটু উঠিয়েছে, 2 ঠোঁটটা ফাঁকা করে পানির একটা গ্লাস নিয়ে মুখে পানি দিয়েছে। দিনাজপুরের ভাইরা, পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো সব পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। পানি ভেতরে থাকে না। তো ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধ তার মুখে দিয়েছে। আমি কেমনে বলবো কি কষ্ট, আমি কেমনে বোঝাই আপনাকে। দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গল গল করে বাহিরে গড়িয়ে পড়ে গেছে। ডাক্তাররা বলছে আমাদেরকে মাফ করবেন। ওমরে ফারুক হয়তো বা আর বাঁচবে না, তার শরীরে কিছুই নাই, নাড়ি ভুঁড়ি রক্ত সব বাহিরে বের হয়ে গেছে। ইন দ্য মিন টাইম এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট করে একটু খুলেছে। ইটস এ ভেরি লিটল বিট, ভেরি জাররা অ্যামাউন্ট, ছোট্ট করে। ওই সাহাবী দূর থেকে দেখেছে ওমরের চোখ হালকা খুলেছে, পড়তে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর। হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনার কি লাগবে বলুন আমাকে, কি লাগবে, কি দরকার? ওমরে ফারুক একটা কথাও বলছে না, জাস্ট ইঙ্গিত করছে একবার কান ঠোঁট, একবার কান একবার ঠোঁট। এর মানে তোমার সঙ্গে জবান খুলে যে কথা বলবো আমার কোনো শক্তি নাই, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ভেবেছে বলবে তুমি আমার রাজ্যকে দেখে রেখো, বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। বাট ওমরে ফারুক কোনো কথাই বলেন নাই, একটাই কথা, লাস্ট কথা। এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। রাজ্যের খবর লাগবে না, বউয়ের খবর লাগবে না, সন্তানের খবরের কোনো প্রয়োজন নাই, সম্পত্তির খবরের কোনো প্রয়োজন নাই। আমাকে শুধু একটা কথা বলো, আমি ওমর যেই নামাজের ইমাম থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা, বলেন সবাই সুবহানাল্লাহ। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন।
আবার মালিক হয়ে গেলেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। আর এক গাছের মালিক হলেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লামা সাইদি হুজুর বলতেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, বিনা পুঁজির ব্যবসা। বলতেন কি ব্যবসা? কোনো পুঁজি লাগবে না, খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি পড়বেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে বিনা পুঁজিতে কোটি 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 ঘর গাছ জান্নাতে মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আহা, নামাজ কাকে বলে? এই হচ্ছে কিয়ামতের দিবসের প্রথম হিসাব, নামাজ। হিসাব দিবস শেষ, শেষ কথা। আমাদের মাঝে হিসাবের পরে দুইটা গ্রুপ হবে, আমি বলছি, আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে ডানপন্থী, এক নাম্বার। আরে ভাই, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা আগেও বীর পুরুষের বাচ্চা, শেষেও আমরা বীর পুরুষের বাচ্চা, ঠিক কিনা বলে? এক হচ্ছে ডানপন্থী, এক হচ্ছে আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, তারা হচ্ছে ডানপন্থী, আর এক দল যাবে জাহান্নামে, তারা হচ্ছে বামপন্থী। জান্নাতীদের কাতার হয়ে যাবে, আল্লাহ বলবে, এই জান্নাতীরা, এই আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুর রহিম তুমি বের হও। জান্নাতি কাতার থেকে আল্লাহ বের করে দিবে। এরা বলবে, আল্লাহ আমরা কি আজকে জান্নাতে যাব না? আল্লাহ আমরা জান্নাতের কাতারেই ছিলাম, বের করলা কেন আল্লাহ? আল্লাহ বলবে, বান্দা জান্নাতে আজকে যাবা, তবে তোমাদের জান্নাত আজকে বিনা হিসাবে হবে। কেন হবে? এর কারণ বিপদে আপদে, কষ্টে দুঃখে, অভাবে অনটনে যেই বান্দা ধৈর্য ধারণ করতে পারে, তাকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আসলে একটা কথা বলছি, আগেই মাফ চাচ্ছি, আমার কথায় রাগ করবেন না। আমি সবাইকে দিল থেকে সম্মান করি, ভালোবাসি। আজকে আমার আসতে যেই পরিমাণ কষ্ট হয়েছে, আমার পুরো ক্যারিয়ারে আমি কোথাও এরকম কষ্ট পাই নাই আসতে গিয়ে। না, এটা আমি কোনো এটা মানে ইনসাল্ট করছি না, অসম্মান করছি না। কোরআনের দায়ী যারা হবে, শুধু ভাঙ্গা রাস্তা নয়, নদী পার হয়ে তাকে দাওয়াতের কাজ করতে হবে। যুবক ভাড়া মানে যে ঝাঁকি খাইছি, কয়েকবার তো গাড়ি উল্টায় যাবে, কোনো মতে গাড়ির ভিতরে একটা হ্যান্ডেল ছিল, ধইটা ঠাস করে বসেছিলাম যে পরে যেন না যায়। তো আজকে আমার যে কষ্ট হয়েছে, 1.5 মাসে আমার যে কষ্ট, তার একদিনে এটা মেকআপ হয়ে গেছে, কষ্ট এত বেশি হয়ে গেছে। যাই হোক, ভালোবাসার জন্য সব কষ্টই আসলে সহ্য করে নেওয়া যায় যুবক ভাইরা। তো ভালোবাসার টানে আমি আজকে এসেছি। আর বিশেষ করে যারা আজকে এই মাহফিলের ইনভাইটেশন দিয়েছে আমাদেরকে, এই দাওয়াতটা যারা করেছে, তারাও অনেক পরিশ্রম করেছে। প্রায় মেবি, যদি আমার ভুল না হয়, তারা 1.5 থেকে 2 বছর আগে, আমি যেখানে খতিব ছিলাম আগে, এখন আর নেই, 1.5-2 বছর আগে তারা ওখানে গিয়ে ডেট নিয়ে আসছে। প্রায় এখান থেকে 6-7-8 ঘন্টার রাস্তা, তারা ওখান থেকে ডেট নিয়ে আসছে। তো পরে ডেট হয় নাই, আবার নেক্সট ইয়ার তারা ডেট রেখেছে। তো তারাও কষ্ট করেছে, আমিও কষ্ট করেছি। আপনারা একটা কষ্ট করবেন, দোয়া করে বাসায় যাবেন, দোয়া করে বাসায় যাবেন ইনশাআল্লাহ। বলবেন না আপনারা সবাই? সবাই থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই বসাকে, কথাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। আচ্ছা, এটা তো একটা কমন সেন্সের বিষয়, এটা দিবেন আরবি খুতবার সময়, এটা এখন কেন? হ্যাঁ, এগুলো বোঝেন না আপনারা প্রিয় ভাইয়েরা। এগুলো ভালোবাসার বিষয়টা বুঝতে হবে। যে কোনো বিষয় আপনাকে টাইম মতো মেনটেন করতে হবে। এখন আমি ওয়াজ শুরু করবো, এখন যে রুমাল পাঠাই, তো বিশৃঙ্খলা তৈরি হবে। আপনি আমাকে আগে দিয়ে দেন, আমি ঠিক করে ফেলি, আমার দায়িত্ব এইটা। আমরা চাই, আমরা আয়োজন করেছি, এটা বৃথা হবে না যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আচ্ছা, যেহেতু আবদার করেছেন আর না ফেলে পারছি না, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? আরে কথা বলো, সবাই চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলেন তো, মাশাআল্লাহ দেখি সবাইকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত উপরে রাখেন, উপরে রাখেন। আমি বাংলা কিছু কথা বলবো মূল ওয়াজের পূর্বে, এরই মাঝে ভলেন্টিয়ার্সটা চলে যাবে, বের হয়ে যাও ভলেন্টিয়ার, সবাই চলে যাও। সবাই পকেটে 2 হাত রাখেন, পকেটে ভলেন্টিয়ার্সটা যাবে। পকেটে ভাড়ার টাকা বাদ দিয়ে যা যা আছে আজকে সব আল্লাহর রাস্তায় দান করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমার কথাগুলো বোঝার ট্রাই করেন এবং এরই মাঝে আপনারা রুমাল নিয়ে বের হয়ে যান।
আমি ওয়াজ শুরু করার পূর্বে রুমাল কালেকশন শেষ হয়ে যাওয়া চাই প্রিয় ভাইয়েরা। কমপক্ষে 30 থেকে 40 জন যাবেন, উইদিন 3 মিনিটস, 3 মিনিটে শেষ করে ফেলবেন প্রিয় ভাইয়েরা আমার, খুব দ্রুত যাবেন। আজ কয় তারিখ বলেন তো সবাই? আচ্ছা, আমরা কি পরাধীন না স্বাধীন? আমরা স্বাধীন। তবে আমার এই মাটির সার্বভৌমত্বকে নষ্ট করবার জন্য ভারতরা খুব বেশি সোচ্চার হয়েছে যুবক ভাইরা। আচ্ছা, তোমরা একটা কথা আমার সঙ্গে একমত হবা বলে আমি আশা ব্যক্ত করছি। এই ভারতের যে নিউজ প্রেজেন্টার গুলো আছে, একটা কেউ নিউজ প্রেজেন্টার মনে হয় না, সব হাই হকার মনে হয় আমার দেখে। হকার এমন ভাবে হকারি করে সাংবাদিকের নামে, দেখলেই মনে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে যুবক ভাইরা। আমি বলবো তোমাদের সাংবাদিকতা মানায় না, তোমাদের গুলশানে এসে আন্ডারপ্যান্ট বিক্রি করা দরকার যুবক ভাইরা। এই সমস্ত সাংবাদিকদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। এত সোজা নয়। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে আমরা শহীদের মাধ্যমে অর্জন করেছি। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে আমরা ছাড়তে পারবো না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক সাংবাদিক আছে বাজপাত, দেখবেন ওরে, সে রিপাবলিকে নিউজ প্রেজেন্টার, সে বলছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। তুই থাকবে যদি সেই চিন্তা কর। আর যে বলছে বাংলাদেশ থাকবে না, বুকের পাটা থাকলে একবার বাংলাদেশ আয় না, কে থাকবে আর কে থাকবে না প্রমাণ হয়ে যাবে যুবক ভাইরা। এই দেশের মানুষ এত কাপুরুষ নয়। এটা 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 দিনাজপুরের মাটি, এটা রংপুরের মাটি, এটা শহীদ আবু সাঈদের মাটি যুবক ভাইরা। যদি আগামীতে আবার কোনো যুদ্ধ করতে হয় ভারতের সঙ্গে, আমরা যুদ্ধে যাব, মাথায় রাখতে হবে আমরা কাউকে আগ বাড়িয়ে আঘাত করব না, বাট কেউ অ্যাটাক করলে আমরা ডিফেন্স করতে বাধ্য হব যুবক ভাইরা। ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে। বসেন বসেন, আমি বলি আমাকে বলতে দেন, তাকবীর একটু পরে দিবেন, আমাকে বলতে দেন। আল্লাহর হাবিব বলেছেন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যারা হিন্দুস্তানের সঙ্গে লড়াই করবে মুসলমানদের পক্ষ হয়ে, তারা শহীদের মর্যাদা লাভ করবে যুবক ভাইরা। অতএব যারা ভারত থেকে বলতে চাচ্ছেন যে আমাদের দেশে হিন্দুরা সেফ নয়, ইসকন সেফ নয়, আমার মাতৃভূমি নিয়ে আমি গৌরব করে বলতে পারি, আমার এই দেশে কোনো মসজিদ ভেঙে মন্দির করা হয় নাই, মন্দির ভেঙে মসজিদ করা হয় নাই। বাট ভারতে সেই ইতিহাস আছে। ভারতের মাটিতে মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে তারা ভেঙে মন্দির নির্মাণ করেছে। আমরা কোনো দাঙ্গা চাই না, ইসলাম মানেই তো শান্তির ধর্ম। বাট আমাদের ভালো ব্যবহারকে কেউ আবার দুর্বলতা মনে করবেন না। মনে রাখবেন, পানি যতই ঠান্ডা হোক, পানি যতই নরম হোক, পানির স্রোত একবার যখন শুরু হয়ে যায় পাহাড়কে সে ভেঙে গুলিয়ে দেয় যুবক ভাইরা। আমরা চুপ আছি, শান্ত আছি, এর মানে ভাববেন না আমরা দুর্বল আছি। যে যুদ্ধের প্রয়োজন হয়, মাথায় কাপড়ের কাপড় পরে আমরা আবার রাস্তায় নামবো, কাকার মতো হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে ইসলামের জন্য কবুল করে আমিন। আপনারা কি আমার কথা রাগটা করলেন নাকি? দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে অনেক আমার প্রিয় হিন্দু ভাইয়েরা বসবাস করে না? তারা আমাদের ভাই, তারা আমাদের কাছে নিরাপদ। আমাদের কথা হচ্ছে একটা হিন্দুও থাকবে, বৌদ্ধও থাকবে, খ্রিস্টানও থাকবে, বাট মাথায় রাখতে হবে এটা 90% বেশি মুসলমানের দেশ দিনাজপুরের ভাইরা। আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়ুন আমিন। আজকের মাহফিলে বিবাহিত আসছেন, কারা কারা বউ আছে একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা, বিবাহিতরা আচ্ছা, হাত নামা আছে, অনেকে বিবাহিত আছেন। সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো। হ্যাঁ, তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? বউ নাই? শিওর শিওর শিওর?
আহা আব্বারা আর দেরি করে না, বিয়ে দিয়ে দেন ছেলেকে, আর দেরি করা যাবে না। আর এই যে শীতকাল, যার বউ নাই সেই বোঝে কষ্ট কারে কয়। এজন্য এই শীতকালে স্লোগান হবে একটা, চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বউ দিয়ে আমার চরিত্র রক্ষা হবে যুবক ভাইরা। আর যেই বাবারা বলেন নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, তার আগে বিয়ে করবি না, তুমি বলবা আব্বা তোমার এই স্লোগানের জন্য যদি আমার চরিত্র নষ্ট হয়, কোন মেয়ের সঙ্গে আমার বিয়ের আগে জেনা হয়ে যায়, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বা তোমাকেই বহন করতে হবে। আর বাপের কথা কি বলবো, সব ঝামেলাই মেয়েদের ভিতরে ঢুকেছে আজকে। এরা দেখবেন এই প্রেম করার সময় যে কেউ চলবে, চাকরি হলেও চলে, না হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে, বাট বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া নাকি জামাই পাওয়া যাবে না। তাদের চিন্তা হচ্ছে বিয়ের সময় টাকা থাকলে তার টাকলাকেও বিয়ে করতে অনেকে রাজি হয়ে যায়। আমার প্রিয় বোনেরা মাথায় রাখবেন, ফাফর বিদাতি দ্বীনি তারিবাতি ইয়াদাক। The Prophet says in Hadith, become successful by selecting the one who has religion, character and conduct. যার টাকা আছে সে ভালো জামাই নয়, যার বাড়ি আছে সে ভালো জামাই নয়, যার সরকারি চাকরি আছে সে ভালো জামাই নয়। ভালো জামাই হচ্ছে সে যার চরিত্র ভালো। আমার প্রিয় বোনদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করো। আমিন না বললে বিয়েই হবে না। দিল খুলে বলেন সবাই আমিন। আমরা তিনটে তাকবীর দিয়ে ওয়াজের দিকে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা কাশি দেন। আচ্ছা দেখা যাক আজকে জিতে কারা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুরও স্লোগান দিয়েছে রে, মাশাআল্লাহ। দেখা যাক কে জিতে আজকে। এবার আমার সিঙ্গেল ভাইরা কি হেরে যাবা, ফেল করবা, পরাজিত হয়ে যাবা? দেখা যাক। সিঙ্গেল ভাইরা কাশি দাও। আচ্ছা দেখা যাক কারা জিতে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সরি, আমাকে মাফ করে দিবেন, সিঙ্গেলরা আজকে পাস করেছে। এবার আমরা সবাই মিলে একটা স্লোগান দিব এমন জোরে, আমি সহ খতিব সাহেবরা সহ আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। জোরে তাকবীর দিবেন, আমি জানি ভাঙবে না, তবু মোটিভেট করছি। সবাই কাশি দেন। লিল্লাহি তাকবীর। হাত কোথায়, ডান হাত কোথায়? আরে মিয়া বাঘের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। সংসদে জালো। লেটস ট্রাই এগেইন। আসলে কেন সংসদে জালো? আমি আসিফ ওয়াচ করব সারা দিন 300 ক্যামেরা লাগাই দিয়ে। ভাইরা আমার, সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, ঘুষ বন্ধ করেন। দুই একজন লোক ঘুষ ছাড়লে ছাড়তেও পারে, বাট কালকে যদি ডক্টর ইউনূস সাহেব সবাইকে নিয়ে সংসদে আইন পাশ করে, যেই ঘুষ খাবে তার সারা জীবনের জেল হয়ে যাবে। দেখবেন পরশু থেকে কোন পুলিশ ঘুষ খাওয়ার আগে তার হাতটা থরথর করে কাঁপবে। ঘরে ঘরে নয়, সংসদে চলো। Okay, let's try again together. It's not a big deal. ভুল হয়ে গেছে, it was past and past is nothing. Present is most important. অতীত যা হয়ে গেছে হয়ে গেছে। আবার আমরা শুরু করি। আল কোরআনের আলো। জোরে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নবাবগঞ্জবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। অপারেটর ভাইজান, আপনার সাউন্ডটাকে একটু ক্লিয়ার রেখে একটু বেস বাড়াতে হবে। এখন যা আছে 90% পারফেক্ট, অর্থাৎ 90% ঠিকঠাক। আপনি একটু এক কাজ করবেন, সাউন্ডটাকে আরেকটু ক্লিয়ার রেখে একটু মোটা রিভার্বটা বেসটা বাড়ায় দিবেন। ঠিক আছে ভাই? এখন যা আছে 90% ঠিক আছে, কিন্তু বলে দিলাম আগে যেন বেশি চেঞ্জ করতে গিয়ে আবার গড়বড় করে না ফেলেন। আমার যুবক ভাইয়ারা,
আজ তোমাদের জন্য আমি আমার পকেট থেকে একটা হাদিয়া দিব, দেখি আজকে টাকা পয়সা নিয়ে আসছে কিনা। আরে বেশি বের হয়ে গেছে। আজকে যে ওয়াজটা আপনাদের এই মাটিতে করব, বেশি না, আমি জানি হাদিয়া চাই কম হোক বা বেশি হোক, हदिया तो हमेशा मोहब्बत से होती है मेरे दोस्त, चाहे ये छोटा हो या बड़ा हो, ये दिल से होता है मेरे दोस्त, ठीक कि ना। তো 500 টাকা আজকে বের করলাম জাস্ট ভালোবাসার হিসেবে। এটা আসলে সবাই পাবে না, যে কোনো একজন পাবে, বাট দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। শর্তটা আমি বলে দিচ্ছি। আমি এখন যে বিষয়ে ওয়াজ করব, যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ লিখতে পারে অথবা মেমোরাইজ মুখস্থ করতে পারে, শেষে গিয়ে বলতে পারে, তাকে এই গিফট আজকে দেওয়া হবে। নিবেন তো ইনশাআল্লাহ? আবারও বলছি, যে কোনো একজন পাবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। লিল্লাহি তাকবীর। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। যারাই আছেন ডানে বামে সামনে দুই হাত, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা দুই হাত তুলবেন। আমি আসিফ যা বলছি দুইটা বিষয় বলবো, দুইটা বিষয় আপনারা দিল থেকে বলবেন। বলেন সবাই একবার আল্লাহকে ডাকবেন, বলেন সবাই আল্লাহ। বাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর সাউন্ড পেয়েছি। আরেকবার দিল থেকে, মন থেকে, গভীর থেকে ডাকেন, বলেন সবাই আল্লাহ। তোমার কাছে দিল থেকে আজ আমরা তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। মাফ চান না? বলেন সবাই মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। দিল খুলে পড়েন সবাই আমিন। হাত উপরেই রাখেন। শেষ কথা আমাকে বলেন, ওয়াদা। বলেন সবাই হুজুর। হয় নাই, জোরে বলেন সবাই হুজুর। আর একবার কোন সবাই হুজুর। আমরা নবাবগঞ্জের সন্তান, আপনাকে জোরে বলতে হবে, বাটপারি করা যাবে না। বলেন সবাই, আপনাকে ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে, বলেন সবাই দোয়া না করে। এবার আমি দেখাই কেমনে, এভাবে বলবেন, উঠে যাব না। জোরে বলেন সবাই, উঠে যাব না। দিল খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো সোনামণি উঠে যাও, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। লা ঈমান লাহ লিমান লা আমান লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। দিনাজপুরের ভাড়া, ঠিক কিনা বলেন? আমি পুরো ওয়াজটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটে বুঝায় বলছি। আজ আমাদের আলোচ্য বিষয় ছিল দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন। বলেন সবাই কিসের জীবন? আমরা আজ নতুন তথ্য পেয়েছি। কবরের প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে 4টা। রবকে, নবীকে, ধর্ম কি, 3টা উত্তর শেষ। 4 নাম্বার প্রশ্ন, তুমি তোমার এই জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এত আস্তে কেন বলেন? সবাই বলেন এই কিতাবটার নাম। বলার সঙ্গে সঙ্গে আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। পড়েন সবাই সুবহানাল্লাহ। কবরটা হচ্ছে পরকালের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। পরকালের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে কবর। আর পরকালের জীবনকে আমরা মোট 3 ভাগ করেছিলাম। বলেন সবাই কয় ভাগ? 1, যে পরকালে বিশ্বাস করে, রাইট, সে পুনরুত্থান দিবসে বিশ্বাস করবে। ইট মিনস এই জীবনটা দুনিয়াতে তো শেষ হলো, কিন্তু আবার আমাকে রূহ দিয়ে, জীবন দিয়ে আবার আমাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ইউ হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারেকশন। পুনরুত্থান দিবসে আপনার বিশ্বাস না করলে ঈমান থাকবে না। 1। 2 নাম্বার, যদি আপনি পরকালে বিশ্বাস করেন, you must have to believe in on the day of accountability. হিসাব দিবসে আপনার মাস্ট বিশ্বাস রাখতেই হবে। এবার বলেন, হিসাব দিবসে কোনো বান্দা যদি জান্নাত পেতে চায়, তার 100 আমলে কত আমল হলে সে জান্নাতে যাবে? 51। বলেন সবাই 51। আচ্ছা,
এবার 2 নাম্বার প্রশ্ন, ভাই বলেন তো পরকালের দিবসে আল্লাহ তাআলা বান্দাকে প্রথম হিসাব কি বিষয় নেবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসের প্রথম হিসাবের নামই হচ্ছে নামাজ। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এবার বুঝে বলবেন। ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছিলেন যে বাবা, আমি হয়তো আর বাঁচব না, তোমরা আমার রাজ্যের সমস্ত সম্পদ দেখে শুনে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার ছেলেকে, বউকে, সন্তানকে আমার মৃত্যুর পরে দেখে শুনে রেখো, আমার শেষ কথা। ইয়েস নাকি নো? শেষ কথা একটাই, আসল্লান নাস। আমি যেই নামাজের ফজরের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা এই খবরটা আগে আমাকে দান করুন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিয়ামতের প্রথম হিসাবই হচ্ছে নামাজ। আচ্ছা, হিসাব দিবস শেষ। 3 নাম্বার হিসাবের পরে 3 নম্বরে এসে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী কারা? দে আর দ্য পিপল অফ প্যারাডাইস, তারা হচ্ছে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ। বামপন্থী কারা? দে আর দ্য পিপল দোজ হু আর ফ্রম দ্য হেল ফায়ার, তারা হচ্ছে জাহান্নামী। আমরা কি বামে যাব না ডানে যাব? আরে দিল থেকে কোন, বামে যাবেন না ডানে যাবেন? মুসলমানরা কি বামপন্থী হয় না ডানপন্থী হয়? শেষ কথা, বুঝে শুনবেন, শেষ কথা বলছি, এটাই শেষ, ওয়াজ শেষ। একদল লোক জান্নাতে যাবে, তবে বিনা হিসেবে যাবে, একটা গুণের জন্য। এই গুণটা হচ্ছে সবর বা ধৈর্য। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward on the day of judgment without measure. যারা ধৈর্যশীল হবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কবরের 4টা প্রশ্ন, পরকালের জীবনের 3টা ধাপ। কোরআন থেকে হাদিস থেকে যা বলেছি, আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবা কোন বাঘের বাচ্চা আছো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5। बहुत लोग खड़े हो गए मगर नसीब की बात है हर किसी को मिलने वाला नहीं है। আমি দেখেছি আমার পাঞ্জাবি ওয়ালা ভাই, ওই যে মাঝখানে পাঞ্জাবি, এবং হ্যাঁ তুমি আসো, ও সবার আগে দাঁড়িয়েছে লাভ দিয়ে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যেহেতু ও সবার আগে দাঁড়িয়েছে, ওর হকটা বেশি। যদি সে না পারে, তারপরে আমি অন্য কাউকে চান্স দেওয়ার ট্রাই করব, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। অলরেডি সব অন্ধকার হয়ে গেছে কুয়াশার জন্য। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। 2টা নিয়ম বলছি। 1 নাম্বার, ভাইকে আমরা 3 বার সুযোগ দিব, যদি 3 বারে পারবে, না হয় অন্য কেউ সুযোগ পাবে। 1 2 নাম্বার নিয়ম হচ্ছে, সে যখনই কোনো উত্তর দিয়ে দিবে, আপনারা সবাই মিলে বলবেন এক বাক্যে মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল, বলেন সবাই দিনাজপুরের সাউন্ডে মারহাবা। আসো ভাই, এই মাইকটা হাতে নাও। মাইকম্যান ভাই, টার্ন অন দিস মাইক রাইট নাও। এটা অন করে দেন। অন আছে? সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম। এটা কি মামুর বাড়ির সালাম নাকি রে? ভালো করে সালাম দেন একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরা উত্তর দেয় না রে, কি মরা নাকি রে, গাঞ্জাখোর নাকি রে? জোরে সালাম দেন, উত্তর দিবেন জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার,